হাই, কেমন আছেন সবাই? এটা আমাদের কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদে নৌকা ভ্রমণে বের হয়ে গেলাম। এই যে এটা হলো আমাদের কপোতাক্ষ নদ, এটা হলো এই যে ব্রিজ। এটাই আমাদের কপোতাক্ষ নদ, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকে মাছ ধরতেছে, আর এখানে দেখেন অনেকগুলো কচুরি পানা আছে। এইটা হলো আমাদের কাবিলপুর বাজার, আর এটা হলো ব্রিজ। এই ব্রিজটা আমাদের কাবিলপুর গ্রাম এবং ব্যাংদা গ্রামকে সংযুক্ত করেছে। এটা অনেক দিনের পুরাতন ব্রিজ। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বাজার, আর এই যে বাজারের ভিতর দিয়ে এদিকে যে রাস্তাটা চলে গেছে এটা ছোট কাবিলপুরের দিকে গেছে। আর ধন্যবাদ জানাতে চাই আমাদের এই চাস্তো ভাইকে, সেই আমাদের এরকম সুন্দর একটা নৌকা ভ্রমণের ব্যবস্থা করেছে। সব মিলে দেখতেই পাচ্ছেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, যদিও দুপুরবেলা। তবে যারা নৌকা ভ্রমণ পছন্দ করেন তাদের কিন্তু দুপুর বিকাল বলে কিছু নাই। আসলে হঠাৎ করে আসলে এরকম কিছু জিনিস পাওয়াটা আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার। আর যারা এগুলো পছন্দ করেন তাদের কাছে তো মানে খুবই কাঙ্ক্ষিত একটা জিনিস। আর যদিও আমরা গ্রামের ছেলে, কিন্তু জীবিকার তাগিদে গ্রামের বাইরে থাকা হয়, ঢাকাতে থাকা হয়, যার কারণে খুব বেশি কিন্তু এই গ্রামের যে সৌন্দর্যগুলো, গ্রামের যে বিভিন্ন আনন্দদায়ক কিছু জিনিস আছে সেগুলো কিন্তু আমরা পাই না, খুব কম পাই। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে যখনই পাই তখনই কিন্তু আর মিস করি না, উপভোগ করার চেষ্টা করি। এই জন্য যেহেতু যদিও দুপুরবেলা, তবুও কিন্তু আসলে সুযোগটা মিস করলাম না, কারণ এই জিনিসগুলো আমার ভালো লাগে। বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে। নৌকা ভ্রমণ, এর তো কোনো কথাই নাই। যদিও নৌকা ভ্রমণটা যদি বিকালে হইতো তাহলে আরও একটু মনোমুগ্ধকর হইতো, কিন্তু এখন হঠাৎ করে এই জিনিসটা পেয়ে গেলাম, যার কারণে সুযোগটা লুফে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের কপোতাক্ষ নদটা কিন্তু যথেষ্ট প্রশস্ত এখন, কারণ এটাকে ড্রেজিং করা হয়েছে। ড্রেজিং করার ফলে দেখতেই পাচ্ছেন যে কতটা প্রশস্ত হয়েছে। আসলে সৃষ্টিকর্তার অপূর্ব কিছু নিয়ামত আমরা উপভোগ করি। প্রত্যেকটা নিয়ামতই তো আমাদের মানুষের কল্যাণের জন্য। আর দেখতে পাচ্ছেন বাতাস কিন্তু যথেষ্ট আছে। বাতাসের কারণে কিন্তু নৌকাটা কন্ট্রোল করা কষ্ট হয়ে যাচ্ছে। যথেষ্ট বাতাস আছে, আসলে ওইভাবে বলে বোঝানো যাবে না। এটা উপভোগের একটা বিষয়। এখানে কিন্তু দেখেন কচুরিপানা আছে, প্রচুর কচুরিপানা। আসলে বাতাসের কারণে নৌকাটা একবারে কচুরিপানার ভিতরে চলে আসছে। আমরা মাছ বরাবর যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দমকা বাতাসে আমাদেরকে এদিকে নিয়ে চলে এসেছে। আর এখানে কিন্তু যথেষ্ট গভীর, এখানে কিন্তু অনেকে মাছ ধরে। আমাদের এই কপোতাক্ষ নদে কিন্তু প্রচুর মাছ আছে। অনেকে কিন্তু জাল দিয়ে মাছ ধরে, অনেকে বড়শি দিয়ে মাছ ধরে। তো বাতাসের কারণে আসলে নৌকাটা খুব বেশি কন্ট্রোল করা যাচ্ছে না। তো একটা সময় ছিল কিন্তু নদীটা খুব ন্যারো ছিল, মানে সংকীর্ণ ছিল। তো এটা খনন করার ফলে কিন্তু নদীটা তার জীবন ফিরে পেয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাংদা গ্রামের মধ্যে, এটা হলো ব্রিজ, আর এই পাশে আছে আমাদের কাবিলপুর গ্রাম। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।